হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সন্ধ্যা 7:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। জানো তো, কালকে আমি বাড়ি যাব, আর যেহেতু আমি বাড়ি যাব তাই ভাবলাম যে আমাদের গাছের নারকেল দিয়ে এই শীতে একটু পিঠে বানিয়ে বাড়ির সবার জন্য নিয়ে যাই। তবে এই নারকেলটা এত সুন্দর লাগছে দেখতে যে ভাঙতে না মায়া লাগছে গো। আর দেখো, মনে হচ্ছে না যে তাকিয়ে রয়েছে। ছোটবেলায় ঠাম্মা বলতো এই দুটো নাকি নারকেলের চোখ, আর এই ছোট্টটা এটা হলো নারকেলের মুখ। আর এই মুখটায় একটুখানি ছোট্ট করে ছিদ্র করে দিত, সেখান থেকে জল পড়তো, আর তাই দেখে ভারী মজা পেতাম জানো। যাই হোক, এদিকে নারকেল ফাটাফাটির পালা চলছে। বড়বাবু বাড়ি চলে এসছে, বেশ খানিকক্ষণ হলো, তো ওনাকে চা করে দিলাম। আমি একটু চা খেলাম, খেয়ে এখন আমি বললাম কি যে নারকেলগুলো ফাটিয়ে দাও, কারণ নারকেলগুলো তো আবার কুড়িয়ে নিতে হবে। আর উনি আবার এই নারকেলের জল ভীষণ পছন্দ করেন, তাই জন্য এই জলটাকে ভালো করে ছেঁকে এখন ওনাকে দিয়ে আসি। দাঁড়াও, আজকে বানাবো পাটিসাপটা পিঠে। আর এই পিঠেটা বানাতে অনেক কঠিন হলেও কিন্তু এই পিঠেটা বানাতে আমার বেশ ভালো লাগে। আর এই বাড়ির মা বলে যে আমি নাকি এই পিঠেটা ভীষণ ভালো বানাই। তবে এই পিঠেটা কেন বানাচ্ছি জানো? কারণ আমার বাবা এই পাটিসাপটা পিঠে খেতে ভীষণ পছন্দ করে। সে সবসময় বলে তার মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর থেকে তার এই পিঠে খাওয়া একদমই বন্ধ হয়ে গিয়েছে। তোমরাই বলো, এক মা চলে গিয়েছে তো কি হয়েছে, আর একটা মা তো আছে না। সন্তান খেতে চাইলে কি মা না করে খাওয়াতে পারে? তবে আমার শাশুড়ি মা বলে যে আমার নাকি অনেক ধৈর্য আছে, যার কারণে নাকি আমি এই সব ঝামেলার রান্নাগুলো করতে ভীষণ ভালোবাসি, তাই বলি। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু ঠিক জানো, রান্না যতই কঠিন হোক না কেন, সেই রান্নাটা করতে আমার ভীষণ আগ্রহ থাকে। মানে আমি কেমন ধরনের মানুষ বলো তো? আমি নিজে খাবো না, কিন্তু রান্না করে সবাইকে খাওয়াবো। আর সবাই যদি একটু কষ্ট করে প্রশংসা করে তাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বুঝলে? আর সেই প্রশংসাটা পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা করে, খেয়ে বলে যে অসম্ভব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তার থেকে বড় প্রাপ্তি আর কি থাকে বলো? আর সেই মানুষটা কে জানো? সেটা হলো আমার বাবা, যাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি। আর সেও কিন্তু তার পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। যাই হোক, এদিকে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প হয়ে গেল, আর দেখলে তো কি সুন্দর গল্প করতে করতে কাজগুলো এগিয়ে গেল। নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর এই নারকেলের মধ্যে একটু পাটালি গুড় দিয়েছি, আবার একটু চিনিও দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, এই বাড়িতে না মিষ্টি সবাই কম খায়, আবার ওই বাড়িতে না মিষ্টি সবাই বেশি খায়। কিন্তু যেহেতু আজকে ওই বাড়ির জন্য পিঠে বানাচ্ছি, তাই জন্য ওই বাড়ির মতো করেই বানাচ্ছি। আর আমাদের এই বাড়িতে মা সবসময় বলে, মানে আমার শাশুড়ি মা সবসময় বলে যে পিঠেতে যদি মিষ্টি না হয় বা পায়েসে যদি মিষ্টি না হয়, তাহলে পিঠে পায়েস খেয়ে কি মজা লাগে বলো। যাই হোক, এখন কি করছি বলো তো, ওই পাটিসাপটা পিঠের যে গোলাটা সেটা এখন তৈরি করছি। তো এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, সেই আতপ চালের যে গুঁড়োটা সেটা বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে, আর সেইটা এখন নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না একটুখানি ময়দা দেবো, মানে তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা কোয়ান্টিটিতে দিচ্ছি। এই ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠেটা না ভালোভাবে উঠে আসবে। যদিও ননস্টিকে বানাবো, তবুও এই পিঠেটা বানাতে ভারী ভয়ও লাগে, কিন্তু যদি না ওঠে না পিঠে তখন বেশ মন খারাপ হয়ে যায়। আর একটুখানি সুজি দিলাম, তবে এটা একদমই অপশনাল, যদি ভালো না লাগে নাও দিতে পারো। আর কি করছি বলো তো, ওই দুধের সরটাকে একটা বাটিতে আলাদা করে আগে থেকে তুলে রাখছি, কারণ কিছু পিঠে একটু সন্দেশ দিয়ে বানাবো। বাড়িতে বাবা আর কাকা সন্দেশের পিঠে সব থেকে বেশি পছন্দ করে, তাই তাদের জন্য একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করছি আর কি।
আচ্ছা, ভিডিওর পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদেরকে সেই একই কথা বলতে চাই, যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও, কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আজকের এই পাটিসাপটা পিঠের যে মিশ্রণটি আমি তৈরি করছি, এটাতে কিন্তু আমি চিনিও ব্যবহার করছি, আবার একটু খেজুরের গুড়ও ব্যবহার করব। তবে এটা পুরোটাই নিজের পছন্দের মতো করে করা যায়। যদি মনে হয় যে পুরোটাই চিনিতে করবে সেটাও করতে পারো, বা খেজুরের গুড় দিয়েও পুরোটা করতে পারো, এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এই যে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মিশ্রণটি কেমন পরিমাণে করব বলো তো, মানে একদম পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। ব্যাস, খেজুরের গুড় দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর জানো তো, এই যে মিশ্রণটি গুলতে গিয়ে এমন হয়ে গিয়েছে যে অনেক কোয়ান্টিটি বেড়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, অনেকগুলো লোকের জন্য তৈরি করছি তো বুঝতে পারিনি, জানো তো, বেশি করে না গুলিয়ে ফেলেছি। কে জানে কতক্ষণ ধরে এই ভাজতে লাগবে, তা এখন নিজেই টেনশনে পড়ে গেছি জানো। ভাবছি যে কত রাত হয়ে যাবে কে জানে। যাই হোক, মাঠে যখন নেমেছি তো কোমর বেঁধে খেলাটা শেষ করে তবেই মাঠ থেকে বেরোবো, তাই না বলো? যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পিঠের মিশ্রণ একদমই তৈরি করে নেওয়া হয়ে গেছে। তবে চলো এবার পিঠেগুলো ভাজতে ভাজতে কিছু কমেন্টের নাম পড়ে নেওয়া যাক, কেমন? কমেন্ট করেছে পিয়া, যে আজ থেকে বহুদিন আগে আমার এই পরিবারের সদস্য হয়েছিল, আর আমার প্রতিটি ভিডিও দেখে প্রতিটা ভিডিওয় একটা করে লাইক কমেন্ট সে কিন্তু অবশ্যই দিয়ে থাকে। যাই হোক, সত্যি কথা বলতে এরকম বন্ধু পেতেও কিন্তু ভাগ্য লাগে, তাই না বলো? অসংখ্য ধন্যবাদ জানাই পিয়া তোমাকে। আচ্ছা, কমেন্ট করেছে সোমা নিয়োগী, কমেন্ট করেছে প্রণতিস কিচেন উইথ ব্লগ, কমেন্ট করেছে মিতা রয়, কমেন্ট করেছে রিয়া রিম্পা। সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানো তো, আমার বাড়ির পরিস্থিতি বর্তমানে এতটাই খারাপ যে আমি প্রতিনিয়ত দূর থেকে ভেবেই যাই যে কি করে ওদেরকে একটু ভালো রাখতে পারি। যদিও আমি কিছুই করতে পারি না ওদের জন্য, সবসময় একটা কথাই ভাবি যে মেয়েদের জন্ম হয়তো পরের বাড়ির জন্যই হয়। এটা ছোটবেলা থেকে না ঠাম্মার মুখে শুনে এসেছি, আর এখন নিজের জীবনের সাথে কিন্তু এটা ভালো করে মিলিয়ে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, চাইলেই কিন্তু বাড়িতে চলে যাওয়া যায় না, কারণ নিজের যে একটা বড্ড প্রিয় সংসার তৈরি হয়, তাই না বলো? যাই হোক, এদিকে আমার পিঠে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তবে সবটা পিঠে ভেজে পারিনি, যেটুকু পারিনি সেটুকু রেখে দিয়েছি যে বাড়ি থেকে এসে তারপর ভেজে নেব ক্ষণে। আসলে কি বলতো, এখন বাজে কটা জানো, রাত্রি 2:45। তো এখন আর পিঠে ভাজবো না, কারণ বর ভীষণ রাগারাগি করছে, বলছে এরপরে শরীর খারাপ করবে। তো জানি না আজকের এই পিঠেগুলো কেমন দেখতে হয়েছে, অন্যদিন না এর থেকেও ভালো হয় জানো তো। তবে এই শ্বশুরবাড়িতে এসে আজকে আমার এই পিঠেটা প্রথম বানানো, জানো। জানি ঠাম্মার মতো হয়নি আমার পিঠেগুলো, কারণ ঠাম্মার পিঠে আরো সুন্দর দেখতে হতো, কিন্তু তাও চেষ্টা তো করেছি বলো। আর ঠাম্মা থাকলে এই পরিস্থিতিতে বাড়িতে যেভাবে পিঠে বানিয়ে সবাইকে খাওয়াতো, কারণ আমাদের বাড়ির পরিস্থিতি কেমন তোমরা তো এখন জানোই, সবারই ভীষণ মন খারাপ। তো আমি শুধু সেরকমই একটুখানি চেষ্টা করেছি আর কি, কারণ ওরা তো আর নিজেরা বানিয়ে এখন খাবে না, আর ওদেরকে ফেলে কি করে খাই বলো। তবে বড়বাবু খেয়ে বলল পিঠেগুলো নাকি বেশ সুন্দর হয়েছে খেতে। যাই হোক, জানি না কেমন হয়েছে, আমার এখন খেতে ইচ্ছে করছে না, আর রাত্রি হয়ে গেছে এত যে এখন কিছু খেতেও ইচ্ছে করছে না। এদিকে জানো, রান্নাঘরে প্রচুর বাসন পড়ে রয়েছে, কে জানে এগুলো কি হবে। এখন তো আর একদমই মাজতে ইচ্ছে করছে না গো। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।